নেতাই কথা বলবে আর কর্মী কি বলবে? ওগো মালিক, আমি ওটা বুঝি না, যার কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আমি একা যাব না, আমার নেতাকে নিয়ে আমি জাহান্নামে যাব। সেদিন নেতাও জাহান্নামী, কর্মীও সেদিন জাহান্নামে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার কুমার কালীবাসী কার পেছনে ছুটছেন বাজানকে নজর নাই। বিবেকের কাছে কি বিবেক নষ্ট হয়ে গেছে? কোন নেতার আদর্শ গ্রহণ করেছে? দুনিয়ার টাকার জন্য, বাড়ি গাড়ির জন্য, সম্পদের জন্য বাজার। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের তিনি নেত্রী, দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেল। কথা বলে ঠিক না? গোটা পৃথিবী, গোটা দেশ তার জন্য দোয়া করলেন, আমরা দোয়া করেছি। কথা বলেন ঠিক না? আমরা হিংসা করি নাই। সম্মানিত ভাইয়েরা, আমাদের দেশে দুইটা নেত্রী ছিলেন। একজন তিনি ভারতে চলে গেছেন, আর একজন দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেল। আমার ভাইয়েরা, এই নেত্রীর জন্য, দেশ নেত্রী, আপসীন নেত্রী, বাংলাদেশের তিনবারের যিনি প্রধানমন্ত্রী, তার জন্য গোটা বাংলাদেশের মানুষ দোয়া করলেন, চোখের পানি ফেললেন। ইতিহাস হলো বাংলাদেশের সবচেয়ে বড় জানাজা। আমার ভাইয়েরা, আর ওই নেত্রী যদি মারা যায়, কয়জন জানাজায় খুঁজে পাওয়া যাবে? কথা বলেন ঠিক না? রাসূল বলেন, তুমি এমন কাজ করে যাও যেই কাজটা করলে তোমার জন্য দোয়া হয়, এমন কাজ দুনিয়ায় করে যেও না। তুমি মরার পরে মানুষ বলবে আলহামদুলিল্লাহ, গিয়া তো কেন আরো 3 বছর আগে যদি মারা যেত ভালো হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, দুনিয়ায় এমন কাজ করে যাও মানুষের মৃত্যুর পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। ও মধুখালী, আমার মধুপুরবাসী, ও পাগুলাটের ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া, নেক সন্তান, মসজিদ, মাদ্রাসা, ভালো ভালো কাজ। এটা ফরকানিয়া মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান আমার ভাইয়েরা, এবং মসজিদ। আমার সম্মানিত ভাইয়েরা, আমার আজকের মাহফিল এলাকার কিন্তু কয়েকটা ধর্মীয় অনুষ্ঠানের ভিতর দিয়ে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, গোরস্থান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না। আল্লাহ মসজিদে নববীর ভিতরে মাথাটা নিচু করে বসে আল্লাহ পাক বলেন, জিবরাইল জলদি যা, জিবরাইল জলদি যা। আমার বন্ধুর আমি সব সইতে পারি, কিন্তু আমার বন্ধুর কষ্ট আমি সইতে পারি না রে জিবরাইল, জলদি যা। সূরা তাওবার 20 নম্বর আয়াত আমার বন্ধুর কাছে জানায় দাও, আল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়া আযামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলেন, নবী, আল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, ওয়া হাজারু, যারা হিজরত করে, ওয়া জাহাদু, যারা জিহাদ করে, ফি সাবিলিল্লাহ, কার পথে? যারা বলে কার পথে? আল্লাহ পাক বলেন, ও নবী, আমার কাছে মর্যাদাবান সম্মানিত তারা, আল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, ওয়া হাজারু, যারা হিজরত করে, ওয়া জাহাদু, যারা জিহাদ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আর আমার পথে যারা মাল এবং জান দেয়। আল্লাহ পাক বললেন, আযামু দারাজাতান ইনদাল্লাহ, ওরা আমার কাছে মর্যাদাবান সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা? বুঝতে কি পারলেন? আল্লাহর পথে মাল এবং জান দেবে যারা। সম্মানিত ভাইয়েরা আমার, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবে না, সবাই কবরে চলে যাবে। এই পৃথিবীর অন্ধকার গহীন কবরে আমার আপনার কেউ সঙ্গী হবে না। আল্লাহ পাক বললেন, একমাত্র আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত দুনিয়ায় ওরা, যারা আল্লাহর পথে মাল এবং জান দেবে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী বলেন, যারা দুনিয়ায় কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়লো, আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি যারা কালেমার উপরে বিশ্বাস করলো এবং জীবন চালায়, একদিন না একদিন আল্লাহর জান্নাতে তারা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতু সালিহা। আল্লাহ নবী, পৃথিবীতে যত সম্পদ আছে, সব সম্পদের যেই মর্যাদার সম্মান আমার আল্লাহর কাছে, দুনিয়ার একজন নেককার নারী, পরেজগার নারী, আল্লাহওয়ালা নারী, নামাজি নারী, আল্লাহর কাছে তার চেয়ে বেশি মর্যাদাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার একজন নেককার নারী, একজন পরেজগার নারী, পৃথিবীর যত সম্পদ আছে, সব সম্পদের যে মর্যাদা সম্মান এক জায়গায় করলে যা হবে, তার চেয়ে বেশি সম্মান মর্যাদা হয় দুনিয়ার একজন নেককার পরেজগার নারী।
এরকম নারী খুঁজে পাওয়া যাবে? কথা বলেন। আমার মায়েরা, মধুপুরের মায়েরা কান্দে শরীফ, আল্লাহ নবী এই যে মেরাজের মাস চলে আসছে, আমার ভাইয়েরা সামনে রমজান মাস আসছে, আল্লাহ নবী বিশ্ব নবী মেরাজে গেলেন। সংক্ষিপ্ত বলে আল্লাহ নবী মেরাজে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন এক শ্রেণীর নারীদেরকে জাহান্নামের ভিতরে ঠোঁটের সাথে বর্ষি বাঁধিয়ে ঝুলে রেখেছে। নারীগুলো চিল্লায়, আল্লাহ নবী চোখের পানি ছেড়ে বলে, জিবরাইল, এরা জিবরাইল, এই নারীগুলো কারা? জাহান্নামের ভিতরে ঠোঁটের সাথে বর্ষি বাঁধানো, হে জিবরাইল, এই নারীগুলো কারা? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে সমস্ত নারীরা যারা ঠোঁট পালিশ করত, এই ঠোঁট দিয়ে পার্কের ভিতরে বসে খারাপ কাজে লিপ্ত হতো, এই ঠোঁট দিয়ে স্বামীরা জানতে তারা স্বামীর সম্পদ ভক্ষণ করত। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কেঁদে বললেন, জিবরাইল, আমার উম্মতীদের এত কষ্ট দিবে রে জিবরাইল, আমি তো সইতে পারি না। কারণ আল্লাহ পাক আমাকে এই পৃথিবীতে রহমতের নবী হিসাবে পৃথিবীতে পাঠিয়েছে। আল্লাহ বললেন, হে জিবরাইল, আমি তো সইতে পারি না। জিবরাইল আমি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটু সামনে অগ্রসর হন। আল্লাহর নবী বিশ্ব নবী সামনে অগ্রসর হলেন। তিনি দেখতে পেলেন আর এক শ্রেণীর নারীদেরকে জাহান্নামের ভিতরে স্তনের সাথে জাহান্নামের বর্ষি বাঁধিয়ে ঝুলে রেখেছে। নারীগুলো চিল্লায়। আল্লাহর নবী বললেন, জিবরাইল, এ জিবরাইল, আমি তো সইতে পারি না রে জিবরাইল, আমার উম্মতীদের এত কষ্ট দিবে। এই নারীগুলো কারা? জাহান্নামের ভিতরে স্তনের সাথে জাহান্নামের বর্ষি বাঁধানো। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে ওই সমস্ত নারীরা যারা বুকে কাপড় ব্যবহার করে নাই, ওড়না ব্যবহার করে নাই, বুক উঁচু করে যারা সমাজে চলেছে, বেপরদায় চলেছে, আল্লাহ নবী বলেন, হে জিবরাইল, আমার উম্মতীদের এত কষ্ট দিয়ে বলে জিবরাইল, আমি তো সইতে পারি না। আল্লাহর নবী আরেকটু সামনে অগ্রসর হলেন। দেখতে পেলেন আর এক শ্রেণীর নারীদেরকে মাথার উপরে টকটক করে ফুটতেছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল, এই নারীগুলো কারা? সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ওই সমস্ত নারীরা যারা মাথায় কাপড় দেয় না, মাথায় অল ক্লিয়ার শ্যাম্পু দিয়ে বিভিন্ন কালারিং বিউটি পার্লার থেকে কালারিং করে বাইরের পুরুষকে আকর্ষণ, এরকম নারী সমাজে আছে কিনা? আমার বাগুলাটের মায়েরা, মধুপুরের মায়েরা, ও তোমার কালের মায়েরা, পায়ের ভিতরে হাত থেকে বলি নেওয়া। আল্লাহ নবী বিশ্ব নবী মেরাজের রাতে জাহান্নামের দৃশ্য দেখলেন, নারীর মাথার উপরে টকবক করে ফুটতেছে। আল্লাহ নবী চোখের পানি ফেলে হাউমাউ করে কেঁদে ফেললেন। দুনিয়া আসলেন, মেরাজের ঘটনা অনেক লম্বা ঘটনা। রাসূল দুনিয়ায় নেমে আসলেন। আসার পরে নারী সমাজকে ডেকে বললেন, নারী সমাজ যারা, আমি দুনিয়ায় থেকে যেমন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের ভিতরে নারীর সংখ্যা বেশি দেখেছে। নারী সমাজকে ডেকে বললেন, নারীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? আপনি কি একটু বলবেন ওগো নবী? আল্লাহর নবী বললেন, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, পর্দা মেনটেন করবে, স্বামীর জায়েজ কথাগুলো শুনবে, আর আল্লাহর পথে বেশি বেশি তোমরা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন, নামাজ পড়বে 5 ওয়াক্ত সময় মতন, রমজান মাসে রোজা রাখবে এবং পর্দা মেনটেন করবে, স্বামীর জায়েজ কথাগুলো শুনবে। রাসূল শেষে বললেন, তোমরা বেশি বেশি দান করবে, কারণ দানের বিনিময়ে জান্নাতের পথ প্রসার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদিবে না, যাদের জন্য করলা কামা, মরলে তারা চিনবে না। কথা বলছি, সময় থাকতে করো আমল, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি, মানুষ 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদিবে না, যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। কার জন্য বাড়ি গাড়ি, কার জন্য জমি জায়গা, আমার তোমার খালি বাস, কার জন্য বাড়ি গাড়ি, কার জন্য জমি জায়গা? যমুনা গ্রুপের মালিক, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, 3টা কাপড়ের কাপড় নিয়ে চলে গেল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আপসীন নেত্রী ছিল বাদান,
5টা কাপড়ের কাপড় নিয়ে চলে গেল। এই কাপড়ের কাপড় বিদেশ থেকে আনা হয় নাই, দেশের কাপড়ের কাপড়। কথা বলেন ঠিক? কার জন্য বাড়ি গাড়ি, কার জন্য জমি জায়গা? আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া, নেক সন্তান, মসজিদ, মাদ্রাসা, ভালো ভালো কাজ দুনিয়ায় যারা করে যাবেন বা জানলে। এই জন্য আমি বলি, এই পৃথিবী কেউ কারণ নাই বাবার কবরে সন্তান যায় না, সন্তানের কবরে বাবা যাবে না, মেয়ের কবরে মা যাবে না, মার কবরে মেয়ে যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, দুনিয়ায় কেউ কারোর কবরে যাবে না। কথা বলে ঠিক না? পৃথিবীতে কেউ আপনার আপন হবে না, আপন শুধু হবে একমাত্র আমল। জুড়ে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেন, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে আগে মাল, তারপরে জান। জনম দুঃখিনী মা অন্ধকার গহীন কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না, এমন কোন সন্তান এই ময়দানে আছে কিনা? আমি যেমন বাড়ির থেকে রওনা দিয়েছি, আমার মা মেন গেটে এসে দাঁড়িয়ে থাকলো। যতক্ষণ পর্যন্ত আমি গাড়িতে উঠলাম না, ততক্ষণ পর্যন্ত আমার মা চেয়ে থাকলো, বললো, বাবা সাবধানে যাও। কয়েকদিন আগে গভীর রজনীতে রাত 1টার সময় বাড়িতে ফিরলাম। 8 কবর ভাইয়ের আমার চড়েন 8 কবরে। এই 8 কবর থেকে মাহফিল করে রাত 1টার সময় বাড়িতে এসেছি। রাতে এসে গেটের সামনে আমি কলিং বেল টিপলাম। আমার মা কিছু গেট খুললেন, মেন গেট খুলে দিলেন, একবারে কলিং টিপেছি। আমি মাকে বললাম, মা রাত 1টা বাজে, আপনি কি ঘুমান নাই? একবার কি বলছি, বাবা ঘুমাচ্ছে না, তুমি কখন আসবে, কখন আসবে? এইটুকু চাই, নামাজের পাটিতে বসে আছি, নামাজ পড়ছি, আর সন্তান কখন আসবে? আমি বললাম, না রে, এই মা যতদিন থাকবে না, সেদিন এইভাবে আর কেউ গেট এসে খুলে দেবে না। কথা বলেন ঠিক? রাসূল বলেন, হেভেন লাইস এট দ্য ফুট অফ মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের বেশ। পৃথিবীতে মায়ের মতন কোন নারী হতে পারে না, বাবার মতন পৃথিবীতে কোন পুরুষ হতে পারে না। ও মধুখালী, মধুপুরের ভাইয়েরা, বাকুলাটের ভাইয়েরা, বাবা নাই, মা নাই, অন্ধকার গহীন কবরে বাবা ঘুমিয়ে আছে, মা ঘুমিয়ে আছে, এমন কোন সন্তান এই ময়দানে আমি দেখতে চাই। হুজুর, বাবার জন্য, মায়ের জন্য, পরিবারের জন্য, এই মাহফিলের জন্য, মাদ্রাসা, মসজিদ, গোরস্থান, কবরস্থান, সব কিছুর জন্য হুজুর আমি এই ময়দানে আজকে ওয়াদা করে গেলাম, হুজুর আমি 5,000 টাকা দিয়ে দিলাম, হুজুর 10,000 টাকা দিয়ে দিব নগদে। বাকি আল্লাহর কোন বান্দা যদি থেকে দেখেন, একটু হাত বাড়াই দিতে হবে, আর জিকির করুন, লা ইলাহা। জোরেলা এমন ভাবে জিকির করছে, মনে হচ্ছে অবস্থা খুব খারাপ। শীত তো আর বেশি নাই, আজকে শীত আছে নাকি বেশি? শীত কম, আজকে কম, প্রচন্ড। গতকাল শীত ছিল। আমার ভাইরা একটু মহব্বতে যাদের জিকির করুন, লা ইলাহা। কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয় দেবে না তোমার দেখা। ভাবো কবরে কি করে রবে একা একা। কত বলে ঠিক? মশারি নাই, বালিশ নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। কথা বলে ঠিক না? মশারি নাই, বালিশ নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। নির্জন নিরালা নিজবে, শীত গরমে একই রুমে। নির্জন নিরালা নিজবে, শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে, বিধাতার খেলা। ভাবো কবরে কি করে রবে একা একা। এক মুহূর্তে যে সন্তানের না দেখলে ঝড় ওঠে প্রাণে। কথা বলে ঠিক না? তাদের ছেড়ে গোরস্থানে থাকিবে যে একা। এক মুহূর্তে যে সন্তানের
না দেখলে ঝাড়তে প্রাণে তাদের ছেড়ে গোরস্থানে থাকবে যে একা, তারা বছরে তুই একবার পাশে যাবে জিয়ারতের আসে। কথা বলে ঠিক না? ছেলে ঢাকায় থাকে, তুই ঈদুল ফিতরে আজায় এসে বাবার কবরের পাশে আর কোনো খবর নাই। কথা ঠিক না? তারা বছরে তুই একবার পাশে যাবে জিয়ারতের আসে, কোটি বছর সবুজ ঘাসে, কোটি বছর সবুজ ঘাসে থাকবে যে ঢাকা। ভাবো কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয় দেবে না তোমারই দেখা। ভাবো কবরে কি করে রবে একা একা। কথা বলে ঠিক না? আমার ভাইরা, আল্লাহর কোন গোলাম আছে এই ময়দানে? হুজুর বাবা নাই মা নাই, আমি হুজুর ৫,০০০ টাকা দিয়ে দিলাম। মসজিদ পৃথিবীর আল্লাহর ঘর, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর মসজিদ, এটা মাদ্রাসা। আমার ভাইয়েরা মাহফিলের জন্য অনেক টাকা খরচ বাজান আপনারা সহযোগিতা করলেন। ৫,০০০ টাকা দেওয়ার মতন আল্লাহর কোনো গোলামকে এই ময়দানে পাবো না। হুজুর বাবা নাই মা নাই, আজকে পারলাম না, হুজুর ১ মাস ২ মাস পরে দিয়ে দিব। একজন আল্লাহর গোলাম আমি দেখতে চাই, হুজুর ৫,০০০ টাকা। ও মধুপুরের ভাইয়েরা, ও বাগুলাটের ভাইয়েরা, তোমার খালির ভাইয়েরা, আল্লাহর কোন গোলাম আছে এই ময়দানে? শমশের মুন্সির মেয়ে ৫,০০০ টাকা জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন তোমার একজন বান্দি আল্লাহ শমশের মুন্সির মেয়ে, আল্লাহ তোমার এক বান্দি ৫,০০০ টাকা দান করলো, কবুল করো। জানে মালি বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও, তোমার এই বান্দিকে পর্দাশীল নামাজি ইমানদার বানাও। কিয়ামতের ময়দানে মা খাদিজার সঙ্গী বানাই দিও আল্লাহ। আর তার পরিবারকে কবুল করো, তার পিতামাতাকে কবুল করো। কিয়ামতের ময়দানে পরিবার সহকারে জান্নাত দিও, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা ৫,০০০ টাকা দেওয়ার মতন আর কোন আল্লাহর গোলাম কি নাই? হুজুর মা নাই বাবা নাই, আল্লাহ পাক প্রত্যেকটি জিনিসকে জোড়াই জোড়াই সৃষ্টি করেছে। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক বলেন, বান্দা আমি প্রতিটা জিনিসকে জোড়াই জোড়াই সৃষ্টি করলাম, একজন পেয়েছি আল্লাহ তোমার একজন বান্দিকে পেলাম, আর কোন আল্লাহর গোলাম নাই। হুজুর ৫,০০০ টাকা দিবাস করলাম, ১ মাস ২ মাস ৩ মাস ৫ মাস পরে দিয়ে দেব। আল্লাহর কোন গোলাম আছে? একটু দাঁড়িয়ে মাঝখানের দিকে বলেন, হুজুর বাবা নাই মা নাই, অন্ধকার গহীন কবরে চলে গেছে, সম্পদ দুনিয়ায় রেখে গেল, মসজিদ মাদ্রাসা এর চেয়ে পৃথিবীতে ভালো কাজ আর কেউ না হতে পারে। আজকে রাত আমার আপনার জীবনের শেষ রাত হতে পারে। আজকে রাত আমার আপনার জীবনের শেষ রাত হতে পারে। ও বাজান না, আল্লাহর কোন গোলাম কি ময়দানে কি পাবো? হুজুর ৫,০০০ টাকা দিয়ে দেওয়া হাত বাড়াই দিতে পারেন। এই হাত দিয়ে খাবার গিলাম ধরেছি বাজান, দোয়া মিস্টেক হবে না। শহীদ মুন্সি বাড়ি কোথায়? মধুপুরি বাড়ি। শহীদ মুন্সি ৫,০০০ টাকা ধরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দা শহীদ মুন্সি আল্লাহ তোমার এই গোলামকে কবুল করো। ৫,০০০ টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ। তার পরিবার কবুল করো, আব্বা মা বিছানায় খায় দাও, মারা গেলে কবরে জবাব করে দাও। কিয়ামতের ময়দানে হাউস কুরসি পানি পান করায়া পরিবার সহ করে তুমি জান্নাত দিও, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা একটু দ্রুত করেন, সময় নষ্ট করবো না। হুজুর বাবা নাই মা নাই, অন্ধকার গহীন কবরে চলে গেছে, হুজুর আমি ৫,০০০ টাকা দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, ও বাগুলাটের ভাইয়েরা, মধুপুরের ভাইয়েরা, কত টাকা কত পয়সা করে নষ্ট হয়ে যায়। আল্লাহর কোরআনের জন্য দান করলে আখেরাতে পাওয়া যায়। কোরআন শরীফ চিল্লাই বলেন কয় পারা? জোরে বলেন কয় পারা? ৩০ পারা কোরআন শরীফ। এই ময়দানে ৩০ জন ব্যক্তিকে আমি দেখতে চাই আল্লাহর কোরআনকে সম্মান জানিয়ে ১,০০০ কোটি টাকা দেওয়ার মতন কোরআন শরীফের প্রথম পারাকে সম্মান জানাবেন কে? একটু হাত বাড়িয়ে বলেন নগদে বাকি কে? নাম কি? নাম কি? নাম কি? মুজাফফর ভাই কোরআন শরীফের প্রথম পারাকে সম্মান জানিয়েছে। লিল্লাহি তাকবীর। ওগো মালিক, তোমার বান্দা মুজাফফর, ও মালিক কবুল করো। কোরআন শরীফের প্রথম পারাকে সম্মান জানিয়েছে আল্লাহ। কিয়ামতের ময়দানে ওসমান গনির সঙ্গে বানাই দিও, জোরে বলেন আমি। ২ নম্বর পারা কারেন্ট মানে কারেন্টের মিস্ত্রি, তাই তো?
শাহিন, আল্লাহ কারেন্ট মিস্ত্রি শাহিন মালিক 2 নাম্বার পারাকে সম্মান জানিয়েছে। ওগো মালিক মারা গেছে, ও আল্লাহ তোমার বান্দা শহীদ মারা গেছে, আল্লাহ তার কবরের আযাব মাফ করে দাও, কবরটা জান্নাত বানায় দাও। 1000 টাকা দিয়েছে কোরআন শরীফের 2 নাম্বার পারাকে সম্মান জানানো, আল্লাহ কবুল করো, তার আব্বা আম্মাকে কবুল করো, পরিবারটা কবুল করো, শহীদের কবরের আযাব মাফ করো কিয়ামতের ময়দানে। ও উসমান গনির সঙ্গে বানাই দিও যারা আমি 3 নাম্বার পারা। জুয়েল ভাই 3 নাম্বার পারা, ও মালিক কবুল করো, জানে মালে বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও, কিয়ামতের ময়দানে জুয়েল ভাইয়ের পরিবার সহ করে তুমি জান্নাত দিও। 4 নাম্বার পারা, 4 নাম্বার পারা একটু বলেন দ্রুত দ্রুত, এ ভাই তাড়াতাড়ি। 4 নাম্বার পারা আজাদ ভাই 4 নাম্বার পারা, আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আজাদ ভাই হাউস কাউসারে পানি পান করায় পরিবার সহ করে জান্নাত দিও। আমজাদ ভাই 5 নাম্বার পারাকে আল্লাহ কবুল করো, রব্বুল আলামিন আমজাদ ভাইকে কবুল করো, জানে মালে বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও, লক্ষ লক্ষ মালিক বানায় দাও, কিয়ামতের ময়দানে আমজাদ ভাইয়ের পরিবার সহ করে জান্নাত দিও, আমিন। 6 নাম্বার পারা, 6 নাম্বার এরা জুয়েল মুন্সির মা মারা গেছে, মালিক জুয়েল মুন্সি 1000 আল্লাহ কবুল করো, আল্লাহ 6 নাম্বার পারাকে কবুল করো, জানে মালে বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও, লক্ষ লক্ষ মালিক বানায় দাও, কিয়ামতের ময়দানে জুয়েল মুন্সির মা পরিবার সহ করে আল্লাহ তুমি জান্নাত দিও, জুয়েল মুন্সির মার কবরের আযাবগুলো মাফ করে দিও, জানে আমিন। হাফিজ ভাই 7 নাম্বার পারা, হাফিজুল আল্লাহ তোমার গো হাফিজকে কবুল করো, জানে মালে বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও, ও মালিক আল্লাহ হাফিজুলকে কবুল করো, লক্ষ লক্ষ টাকা মালিক বানাই দাও, কিয়ামতের ময়দানে পরিবার সহ করে জান্নাত দিও। 8 নাম্বার পারাটা যারা বাকি তারা বাকি নগদে নগদে লিখে রেখে। 8 নাম্বার কে মিম হুজুর, মিম হুজুর আগামী বছরে 5000 টাকা ধরে বলেন মারহাবা। 8, 9, 10, 11, 12 5 পারা সম্মান জানিয়েছে, লিল্লাহি তাকবীর। জোরে আওয়াজ হবে না হলে টাকা দেয়া লাগবে কিন্তু। লিল্লাহি তাকবীর, রব্বুল আলামিন তোমার বান্দা আমিন হুজুর আল্লাহ তোমার এই গোলামকে কবুল করে নাও। 12 নাম্বার পারা পর্যন্ত সম্মান জানাও, আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, তোমার বান্দাকে কবুল করো, হুজুর হিসেবে কবুল করো, আলেম হিসেবে কবুল করে নাও, ইয়া আল্লাহ আমিন। হুজুরের পরিবার কবুল করো, স্ত্রী সন্তান কবুল করো, পিতা মাতা বেটে জন্য খাদ্য মারা গেলে কবর জান্নাত করে দাও, কিয়ামতের ময়দানে মিম হুজুরের পরিবার সহ করে 14 গোষ্ঠী ধরে জান্নাত দিও, জোরে বলেন আমিন। লা ইলাহা। আব্দুল আওয়াল কত? আব্দুল আওয়াল 13 নাম্বার পারা, মালিক আব্দুল আওয়ালকে কবুল করো, জানে মালে বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, আব্দুল আওয়াল আর পরিবারকে কবুল করো, কিয়ামতের ময়দানে পরিবার সহ জান্নাত দিও। আমার সম্মানিত মায়েরা, ও বাবুলাটের মায়েরা, মজুদের মায়েরা, ও মা স্বামীর পুকুর মারির টাকা কোনো ব্যাপার না, হাঁস মুরগি বিক্রি করার টাকা মা, একটা কাপড়ের টাকা কি মা দেওয়া যাবে না, একটা 3 পিসের দাম কি মা দেওয়া যাবে না, একটা কোরআন শরীফের দাম কি মা দেওয়া যাবে না। রুবেল 14 নাম্বার পারা, ইয়া আল্লাহ তোমার বান্দা রুবেলকে কবুল করো, জানে মালে বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও, কিয়ামতের ময়দানে রুবেল ভাই হাউস কাউসারে পানি পান করায়া পরিবার সহ করে তুমি জান্নাত দিও, জোরে বলেন আমিন। আল্লাহ আশরাফ ভাই বাকি 1000 টাকা 15 নাম্বার পারা, আল্লাহ কবুল করো, আশরাফ ভাইকে দুনিয়াতে সম্মান দাও, জানে মালে বরকত দাও, কিয়ামতের ময়দানে আশরাফ ভাইকে পরিবার সহ করে তুমি জান্নাত দিও। 16 নাম্বার পারা, আল্লাহ তোমার বান্দা বাবা মৃত খলিলুর রহমান ছেলে সুজন, আল্লাহ 2 জন মারা গেছে, দোয়া করতে হুজুর 1000 টাকা, লিল্লাহি তাকবীর, রব্বুল আলামিন। খলিলুর রহমান সাহেব কবরে মা ঘুমিয়েছে, আল্লাহ আল্লাহ ছেলে সুজন ঘুমিয়েছে, 2 জন মারা গেছে, আল্লাহ 16 নাম্বার পারা, আল্লাহ তাদের কবরগুলো জান্নাত বানায় দাও, কবরটা তুমি জান্নাত বানায় দাও, কবরে আযাব সরায় দাও, আল্লাহ সুজন সাহেবের পরিবার, খলিলুর রহমান সাহেবের পরিবারে যারা বেঁচে আছেন হায়াত দাও, কিয়ামতের ময়দানে গোষ্ঠী সহকারে জান্নাত দিও, জোরে বলেন আমিন। 17 নাম্বার পারা, আবু সাঈদ হুজুর 17 নাম্বার পারা, লিল্লাহি তাকবীর, রব্বুল আলামিন আবু সাঈদকে কবুল করো, মালিক আবু সাঈদ ভাইকে কবুল করো, নামাজি দিনদার বানাও। 17 নাম্বার পারাকে সম্মান জানিয়েছে, কিয়ামতের ময়দানে উসকারে পানি পান করায় পরিবার সহ করে তুমি জান্নাত দিও। আমার বড় ভাই জনাব হাফেজ মাওলানা তুফাজ্জল হোসেন, আল্লাহ তোমার গোলাম 18 নাম্বার পারাকে সম্মান জানিয়েছে, লিল্লাহি তাকবীর, রব্বুল আলামিন তোমার একজন কোরআনের হাফেজ, আল্লাহ মাবুদ তোমার
তোমার এই গোলামকে কবুল করে নাও। 18 নম্বর পারাকে সম্মান জানিয়েছে আল্লাহ কবুল করো। জানে মালে বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও আল্লাহ। তোমার এই গোলামকে কবুল করো। যতদিন বেঁচে ইমানের সাথে চলাফেরা দাও। স্ত্রী সন্তান পরিবার কবুল করো। পিতামাতা পরিবার কবুল করো। কিয়ামতের ময়দানে পরিবার সহ করে আল্লাহ তুমি জান্নাত দিও। জোরে বলেন আমিন। 19 নম্বর পারা হাফেজ মনির মালিক তোমার বান্দা কোরআনের হাফেজ। ও আল্লাহ হাফেজ হিসেবে কবুল করো, মনিরকে কবুল করো। জানে মালে বরকত দাও, লক্ষ লক্ষ মালিক বানায় দাও। কিয়ামতের ময়দানে মনির ভাইরা উসকাসরে পানি পান করে আব্বা আম্মা পরিবার সহ করে তুমি জান্নাত দিও। জোরে বলেন আমিন। 20 নম্বর পড়া 20 নম্বর পড়া 20 নম্বর বাজান হাজার হাজার মানুষের ভিতরে আমার মায়েরা ও মা বোনেরা একটু কাগজে লিখে পাঠিয়ে দিন বা দোয়া করে দিয়ে যাবো মা। আজকে রাত আমাদের জীবনের শেষ রাত হতে পারে মা। কত টাকা কত পয়সা নষ্ট হয়ে যায়। একটা থ্রি পিসের দাম মা দেওয়া যাবে না, একটা কাপড়ের দাম মাকে দেওয়া যাবে না। ও মা একটু দোয়া করে দিয়ে যাবো। কত টাকা কত পয়সা নষ্ট। আমিরুল ফারাজি 20 নম্বর পারা। ও মালিক তোমার বান্দা আমিরুল ফারাজি বাড়ি কোথায়? আল্লাহ তোমার বান্দা পাগলটি বই আল্লাহ আমিরুল ফারাজি আল্লাহ কবুল করে। জানে মালে বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও, লক্ষ লক্ষ বানিয়ে দাও। কিয়ামতের ময়দানে আমিরুল ফারাজি ভাইকে হাউস কাউসারে পানি পান করে পরিবার সহ করে তুমি জান্নাত দিবে আমিন। 21 নম্বর পারা জালাল মুন্সিব কইছে। জালাল ভাই কই? আল্লাহ 3000 টাকা নগদে কোটি কোটি টাকা এখন বসে ফিরিস্তি বের করে নিয়েছে। যদি বলেন আল্লাহু আকবার। জালাল ভাই তাকবীর তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দা জালাল নগদে 3000 টাকা লাভ 22 23 24 নম্বর পারাকে সম্মান জানালো। আর এই যে এখানে কয় শতক জমি? 6 শতক জমি দান করেছে মাদ্রাসার জন্য 6 শতক জমি। রব্বুল আলামিন তোমার এই গোলাম জালাল মুরব্বি মানুষ আল্লাহ তোমার কোরআনের জন্য দান করে আল্লাহ কবুল করো। 6 শতক জমি দান করে আল্লাহ দুনিয়া থেকে যে তোমার নবীর ঘরের জন্য দান করেছে জান্নাতের ভিতরে তার বালাখানা তৈরি করে দিও। জালাল ভাইয়ের স্ত্রী সন্তান কবুল করো। লক্ষ লক্ষ টাকার মালিক করে দেবে। জালাল ভাইয়ের আব্বা আম্মা বেঁচে থাকলে কাজে মারা গেলে কবর তোমার কিয়ামতের ময়দানে জালাল ভাইয়ের 14 গোষ্ঠী ধরে জান্নাতে ধরে বলেন আমিন। আল্লাহ তোমার বান্দার দ্বারা কুলদান তাদের বাড়িয়ে দেবেন। কি দায়িত্ব পড়াতে সময় তো হুজুর আসসালামু আলাইকুম আমি মুত্তাকিনের আম্মু আমার বাচ্চা হওয়ার আগে থেকে ইচ্ছা যদি আমার ছেলে সন্তান হয় তাহলে কোনো ব্যাপার না। টাকা আছে দোয়া আছে, টাকা নাই দোয়া নাই। বলে ঠিক না, আপনারা সারা রাত দেবেন, সারা রাত দোয়া হবে না। না হুজুর অল্প সময়ের ভিতরে চলে আসবে, সিগন্যাল দিচ্ছে। হুজুরকেও সিগন্যাল দিচ্ছে, আমাকেও সিগন্যাল দিচ্ছে। লিল্লাহি তাকবীর। 25 নম্বর পারা তোমার এক বন্দি ওগো মালিক মুত্তাকিনের মা মুত্তাকিনের আম্মু আল্লাহ সন্তান আলেম বানাতে চেয়েছে। আল্লাহ তুমি মনে